এখনো শুরু হয়নি। আমি একটা বিশেষ কাজে, ব্যক্তিগত কাজে বেরিয়েছি হল থেকে। একটু পরে আবার হলে গিয়ে হয়তো আমার উদযাপন কার্যক্রম শুরু হবে। এবং নতুন বাংলাদেশে প্রত্যাশা থাকবে সকলের কাছে যে আমাদের যে একতার ফলে, আমাদের যে ঐক্যবদ্ধতার ফলেই নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। সেই একতা, সেই ঐক্যবদ্ধতা, সেই ভ্রাতৃত্ব, সেই সম্মানবোধ, সেই সহনশীলতা না থাকলে সেই নতুন বাংলাদেশ আরেকবার মুখ থুবড়ে পড়বে। অতএব এই নতুন বাংলাদেশে পহেলা বৈশাখের আজকে শুরুর দিনেই সকলের কাছে প্রত্যাশা করছি, জাতি, ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে সকলে একসাথে হয়ে আমাদের যে ভ্রাতৃত্বপূর্ণ অবস্থান, সকল অন্যায়, সকল দুর্নীতি, সকল অসঙ্গতির বিরুদ্ধে আমরা যেন সবসময় একতাবদ্ধ থাকতে পারি। শুভ 1432, শুভ নববর্ষ সবাইকে। এবছর আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নতুন বছরে নতুন উৎসবে মেতেছে। সবাই মানে খুব এনজয় করছে, মজা করছে। বিগত কয়েক বছর ধরে সেভাবে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছিল না আমাদের ভার্সিটিতে, বাট এবছর হচ্ছে নতুন বাংলাদেশ, নতুন উদ্যমে সবাই আবার নতুন সাজে নতুন উৎসবে মেতেছে। তো এটুকুই আমার প্রচুর ভালো লাগছে। এভাবে সবাইকে দেখে সবাই নতুন নতুন ভাবে সেরেছে, সবাই শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছে ফিরছে, ভালোই লাগতেছে। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা। আমাদের এবারের নববর্ষের প্রতিপাদ্যের বিষয় হলো নববর্ষ ঐক্যতান, ফেসিবাদের অবসান এবং মানবতার জয়গান। আমাদের এবারের নববর্ষটা অন্যান্য বছরের চেয়ে একটু ভিন্ন মাত্রা যোগ করেছে, কারণ আমরা এবার দেখেছি সকল শ্রেণী পেশার মানুষ এবারের নববর্ষের যে আমাদের শোভাযাত্রা হয়েছে, আনন্দ শোভাযাত্রা, সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এবং এই নববর্ষতে আমাদের একটাই আমাদের দেশবাসী এবং সকল শ্রেণী পেশার মানুষের একটা চাওয়া থাকবে, যাতে আমাদের নিজস্ব যেই সংস্কৃতি আছে সেটার চর্চা যাতে আমরা করতে পারি। অর্থাৎ আমরা দেখেছি শুধুমাত্র আমাদের প্রতীকীভাবে যাতে আমাদের পয়লা নববর্ষে আমাদের নববর্ষের শোভাযাত্রা আমরা করলাম, তারপরে সারা বছর আমরা বিদেশি যে সংস্কৃতি চর্চাটা সেটা থেকে আমাদেরকে ধীরে ধীরে বের হয়ে আমাদের হাজার বছরের আবহমান গ্রাম বাংলার আমাদের নিজস্ব যে একটা সংস্কৃতি আছে সেটা যাতে আমরা চর্চা করতে পারি, যাতে আমাদের নিজস্ব যে সংস্কৃতি সেটাতে বিশ্বব্যাপী আমরা ফুটিয়ে তুলতে পারি। সবার প্রতি আমাদের সেই আহ্বান থাকবো। এবং সব মিলে এবারে নববর্ষের যে শোভাযাত্রা নববর্ষে মাত্র বের হইলাম, এখন দেখি সারাদিন কেমন যায়। সব ফ্রেন্ড সার্কেল আসছে, সবার সাথে ঘুরবো। এর আগে কোনোদিন নববর্ষে বের হই নাই, এটাই প্রথম। ভালোই লাগতেছে। ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। 1432-এর এই মধ্যাহ্নে বৈশাখের তপ্ত যে আমাদের দীর্ঘদিনের যে আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারক হয়ে আমরা এই যে নতুন বাংলাদেশের কথা বলছি, সেই নতুন বাংলাদেশ যেখান থেকে আমরা বারবারই বিচ্যুত হয়েছি, সেজন্যই আবার কথা এসেছে নতুন বাংলাদেশ। যারা যুবক, যারা নবীন, এই বৈশাখের সেই যেন সেই নবীনরাই আবার এই বাংলাদেশকে জাগিয়ে নিয়ে বাংলাদেশকে তার লক্ষ্যে পৌঁছায়, এই কামনা করছি। সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, মানে আজকের উদযাপন শুভ নববর্ষ 1432 নববর্ষের এই দিনে সবাইকে, দেশবাসীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। যে নববর্ষ 1431-ও কিন্তু আমাদের ধারণা ছিল না যে এইভাবে আজকে আমরা পালন করতে পারবো। জুলাইয়ের এই আন্দোলনের পর আজকের এই স্বাধীন দেশে আপামর জনসাধারণ যেভাবে পহেলা বৈশাখী নিজ স্বাধীন মতো পালন করতে পারবে, সেটা হয়তো এর কত বছরও চিন্তা করতে পারে নাই। কাজে এই যে আমাদের যে এই উদ্যোগ, আমাদের যে উদ্যম, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে এই দেশের বৈষম্য দূরকরণের জন্য চেষ্টা করছি, সেটা যেন সকলের সার্বিক সহযোগিতা এবং সার্বিক সংযোগের মাধ্যমে আমরা উত্তরণ করতে পারি, আমাদের দেশের সমৃদ্ধি করতে পারি, দেশের মানুষের সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারি। এই বার্তাই আজকের এই নববর্ষে দেশবাসীকে জানাচ্ছি। শুভেচ্ছা সবাই। বাংলা নববর্ষের সুন্দর শুভেচ্ছা। সুন্দর এই সকালটা সারা বছর ধরে সুন্দর থাক এবং সুন্দর এই দেশটা এভাবেই সুন্দর হয়ে উঠুক। আমরা যেন আর কোনো ফ্যাসিবাদে আক্রান্ত না হই, আমরা যেন সবাই সহজ সরল সুন্দর এবং স্বাধীন জীবন যাপন করতে পারি। এটাই আমার বার্তা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ নববর্ষ। যেন এই বৈষম্যবিহীন যত ভালো থাকি, দেশের মানুষ যত ভালো থাকে, আর যত কোনো রক্ত না দিতে হয়, এটাই আমি চাই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আর আমি যত ভালো থাকি, দেশের মানুষ যত ভালো থাকে, আর যত কোনো রক্ত বিনিময়ে এই স্বাধীনতা দেখি, সেটাই চাই আমি। আর যাতে কোনো রক্ত না ঝরে, এটাই চাই আমি।